নমস্কার বন্ধুরা, সিলেট ড্রয়িং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন এঁকে দেখাবো একটি গ্রামের দৃশ্য। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দুটো পাশাপাশি ঘর এঁকে নেব। এই পাশে দরজা, ওই পাশে জানালা। এরপর এই ঘরের পাশে আরেকটি ঘর এঁকে নেব। এরপর ঘরের পেছন দিকটি একটি বড় করে গাছ এঁকে নেব। প্রথমে ভি থেকে এইভাবে ডালগুলো এঁকে নিতে হবে। এরপর এইভাবে ডালপালাগুলো আঁকতে হবে। এরপরে একটি মাঝ বরাবর সরলরেখা টেনে নেব। এরপর এঁকে নেব পাহাড়। পাহাড়ের নিচে ঘরের পাশে নদী এঁকে নিলাম। এটা হচ্ছে ঝোপঝাড়। এরপর এঁকে নেব মেঘ। মেঘের অর্ধেক অংশে সূর্য আড়াল হয়ে আছে। সূর্যরশ্মি এইভাবে ছোট বড় দাগ দিতে হবে। ঘরের পিছন দিকটি ঝোপঝাড়গুলো এঁকে নেব। এরপর কালার পেন্সিল দিয়ে হালকা করে গাছ রং করে নেব। যেখানে যেখানে সবুজের প্রয়োজন সেখানে আগে রং করে নিই। এরপর এর উপরেই ব্রাশ পেন দিয়ে আরেকবার ব্রাশ করে নেব, একটু রংটা গাঢ় দেখানোর জন্য। এরপর রং করে নেব ঘর। একটি ঘর রং করে নেব কমলা রং দিয়ে, অপর ঘরটি লাল রং দিয়ে রং করে নেব। নিচের অংশটিকে বাদামি রং দিয়ে রং করে নেব। গাছের নিচের অংশকে বাদামি রং দিয়ে রং করতে হবে। একইভাবে পাহাড়কেও সবুজ রং দিয়ে রং করে নেব। এরপর ব্রাশ পেন দিয়ে ব্রাশ করে নেব। উপরের অংশটিকে হলুদ রং দিয়ে রং করে নিতে হবে। এরপর পাহাড়ের নিচের অংশকে বাদামি রং দিয়ে রং করে নেব। মেঘকে আকাশি রং দিয়ে রং করতে হবে। এরপর সূর্যকে রং করব কমলা রং দিয়ে। পাহাড়ের ধারের অংশটা একটু ঘন করে রং করে নেব। এরপর ব্রাশ পেন দিয়ে বাকি অংশগুলোকে হালকা করে রং করে নেব।
এরপর রং করে নেব জল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে রাখবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।